আমরা টাইম দিছি আমি কয়টায় কয়টায় টাইম দিছি বলেন? এখন কয়টা বাজে? 4:30 বাজছে প্রায়। 4টার বেশি বাজে কি 4টা প্রায় 20 বাজে মনে হয় 4টা। আমি ঠিক 3:30টায় আসছি এখানে আইসে এত সময় দাঁড়াইছিলাম। তোমারও খবর ওরও খবর নাই। ও আসছে মনে হয় মিনিট 10 হয়েছে। হ্যাঁ তোমাদের টাইমের কোনো ঠিক নেই, সময়ের মূল্য নাই না। আমার বান্ধবীরা কি পরিমাণ ছেঁচড়া, আমাকে 3:30 বাজে বের হইতে বললা, ওরা একজন আসছে 4টা বাজে আর একজন আসছে 4:30 বাজে। এই গরমের ভিতর রোদের ভিতর আমাকে আইনে রাস্তা দাঁড়া করাই রেখছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনার দোয়া ভালোবাসা আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। বাইরে প্রচন্ড গরম, বাসা থেকে বের না হইলে বোঝাই যায় না যে বাইরে এত পরিমাণ তাপমাত্রা। আজকে দুপুর টাইমে বের হয়েছি তাই বুঝতে পারি যে বাইরের অবস্থাটা কিরকম। মেন রোডে রোদ বেশি তাই একটু গ্রামের ভিতর দিয়ে ঢুকছিলাম, কারণ একটু বাতাস আসছে তাই একটু হেঁটে হেঁটে যাচ্ছি। তো তারপর প্রচন্ড গরম, বাতাস থাকলেও কোনো লাভ নাই যেহেতু তাপমাত্রা একটু বেশি, তাই অনেক গরম। আর দুপুর টাইমে যেহেতু বের হয়েছি এই জন্য গরমটারও বেশি হচ্ছিল। তো যাই হোক, আমাদের নতুন অতিথিকে দেখতে যাওয়ার যে আনন্দ তার কাছে গরম কিছুই না। তো সবসময় তো আপনারা আমাদের ঘোরাফেরা ভিডিও দেখছেন, তো আজকের ভিডিওটা খুবই আলাদা, কারণ আমাদের মাঝে নতুন অতিথি আসছে, তো তাকে দেখতে যাবো এই জন্য দুপুর টাইমে বের হয়ে গেছি তার জন্য কিছু কেনাকাটা করার জন্য। প্রচন্ড রোদ ছিল, তো রোদ এটা কোনো ব্যাপারেই না যেহেতু নতুন অতিথি আসছে। খালামণি হওয়ার আনন্দটাই আলাদা, তো খালামণি হওয়ার আনন্দর মাঝে গরমের কিছুই না। তো যাই হোক, হাঁটতে হাঁটতে চলে আসলাম দোকানে। তো দোকানে সেখানে কিছু বাচ্চাদের কাপড় দেখতেছিলাম। তো যেহেতু গরমের সিজন আর এখন তো বেশি ভারী কোনো গর্জিয়াস কেনা যাবে না যেহেতু ছোট বেবি, তাই সুতির ভিতরে কিছু দেখতেছিলাম। তো আমার কাছে এই পিঙ্ক কালারটা অনেক পছন্দ ছিল আর কাপড়টাও খুবই সফট ছিল। তো ওদিকে আমার ফ্রেন্ড বলতেছে যে রেড কালার কিছু দেখাইতে, তো দোকানদার আবার রেড কালারের ভিতরে একটা দেখালো, তো ওইটা নিয়ে একটা আমরা হাসাহাসি করতেছিলাম যে এই দেখো তোমার রেড কালার চলে আসছে। তো রেড কালারটা বেশি ভালো লাগে না কারণ এটা কাপড়টা খুবই মোটা ছিল আর এই পিঙ্ক কালারটা খুবই সফট ছিল কাপড়টা, ওটা পরলে আরাম পাইবে। আর গরমের ভিতর তো বাচ্চাদের ভারী কোনো কাপড় পরানো যায় না। আর এই একটা ব্লু কালার আর হালকা পিঙ্ক কালারের ছিল, তো এটাও খুবই সুন্দর ছিল, কাপড়টা একদম সফট পাতলা ছিল যেহেতু পরলে গরম লাগবে না। তো এটাকেও আমি পছন্দ করলাম, তো দুইটা নিব, তো এই জন্য প্রথম ওই পিঙ্ক কালারটা আর এই ব্লু কালার। তো এদিকে আমি এবার আমার অন্য ফ্রেন্ডদেরকে দেখাচ্ছিলাম যে দেখো আমার তো এটা পছন্দ হয়েছে, তোমাদের এটা ভালো লাগে কিনা। তোরা বলো না এই কালারটা অনেক সুন্দর আছে, পরলেও মানাবে, আর আমাদের বেবি হচ্ছে খুবই ফর্সা, তো যেহেতু ফর্সাতে পিঙ্ক কালারটা ওর বেশি শুট করবে। তো এদিকে দেখেন আমার ক্যামেরাম্যান আবার নিজে একটু ঢং করতে আয়নার কাছে দাঁড়িয়ে। তো আর একটা ব্লু কালার, এটা ওরা পছন্দ করলো যে না এটাও সুন্দর। অনেক খোঁজাখুঁজির পর দেখাদেখি করার পরে অবশেষে দুইটা পছন্দ হলো। তো জীবনে প্রথম একটা অভিজ্ঞতা, কারণ এই প্রথম ছোট বাচ্চাদের জন্য কেনাকাটা করতে আসছি, এর আগে কখনো দোস্ত মিষ্টি কি খাওয়া বাইন লইস? হ্যাঁ তুই খাবি, ও খাইলে খাম। কালো বেশি দিয়েন। আমাও কথা শোনেন, টাকা দেবো আমি, টাকার মালিক আমি, আপনি কালো দেন। নিজেরটা কিনতে পারি কিন্তু ছোট বাচ্চাদেরটাই প্রথম কিনলাম। তো এরপরে কেনাকাটা করার শেষ, এবার মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এদিকে আমার ফ্রেন্ডজন আমাকে কি কি বলতেছিল, তো আমার সেগুলো এখন মনে নেই, ভুলে গেছি। তো দেখেন আমাকে একদম কথা শুনে এখন আবার আমার সাথে ঢং করতেছে, প্রচুর ঢঙ্গি। তো ঢং করতে করতে অবশেষে চলে আসলাম হসপিটালের সামনে। তো হসপিটালের সামনে এসেও দেখেন ঢঙ্গি কি পরিমাণ ঢং করতেছে। তো যাই হোক, এবার হচ্ছে হসপিটাল এন্ট্রি নেওয়ার পালা, এরপর হচ্ছে আমরা হসপিটাল দিকে যাচ্ছি। তো প্রথমে ভাবছিলাম যে পিছনে গেট দিয়ে ঢুকবো, কারণ সিঁড়ি হচ্ছে পিছনে গেটে, পিছনে গেট দিয়ে ঢুকলে একটু তাড়াতাড়ি হইতো। তো দেখি এখন পিছনে গেটটা আটকানো, তাই এরপরে সামনে গেট দিয়ে ঢুকলাম। সামনে গেট দিয়ে ঢুকতে গেলে একটু ঘুরতে হয় বেশি, তাই তো হসপিটালের ভিতরেই প্রবেশ করলাম। তো আমার ফ্রেন্ড হচ্ছে 4তলাতে, তো এখন তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অবস্থা আমাদের খারাপ হয়ে যাবে, আর হচ্ছে দুপুরবেলা প্রচন্ড গরম, এই যে সিঁড়ি দিয়ে উঠতে আসি, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এক একটার অবস্থা খুবই খারাপ। আজকে একটা জিনিস খেয়াল করলাম, এই হসপিটালটা সবসময় মানুষে ভরা থাকে, এই যে নিচে বা দোতলা তিনতলা একটা সিটও খালি থাকে না, সব জায়গায় মানুষ মানে রুগী থাকে, কিন্তু আজকে পুরো হসপিটালটা ফাঁকা। আজকে হয়তো কোনো ডাক্তারদের চেম্বার ছিল না, এই জন্য হয়তো হসপিটাল পুরোপুরি ফাঁকা, কারণ এখানে মানুষের যারা একটু দাঁড়ানোও যায় না, প্রচন্ড মানুষ থাকে আর মানুষের গায়ের গরমে তো বসাই যায় না। তো
তাই তো অবশেষে আমরা চলে আসলাম আমাদের বেবির কাছে। তো বেবি এসে দেখে খুবই ঘুমাচ্ছে, আর আমাদের বেবিটা কিন্তু খুবই শান্ত। আমরা যাওয়ার আগে বেবি ঘুম গিয়েছে, আর আমরা যাওয়ার পর অনেক চেষ্টা করছি বেবিকে উঠানোর, কোলে নেওয়ার জন্য, কিন্তু সে উঠছেই না, সে শুধু বারবারই ঘুমিয়ে যাচ্ছে। তবে কেরকে অনেকক্ষণ বসার পর এরপর আবার চলে যাচ্ছি, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে যাবে, সবার বাসায় দূরে। তাই দোস্ত তুই কিন্তু হাঁটতে চাইতে পারবি না, বল বল ক তাহলে তোর 20 টাকা দিব, যা বলো দোস্ত। ওই যে ভিডিও আছে, চলে যাও, টাটা। বান্ধবীকে গাড়িতে উঠিয়ে দেওয়ার পর এরপর আমরা উঠে পড়লাম। এখন যে যার জায়গা মতন চলে যাব। তো আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।